নতুন বছর উদযাপনে বাসার ছাদে আতশবাজি, রকেট বোমা, পটকা ফুটিয়ে সাধারণ মানুষকে যেন কেউ কষ্ট না দেন, সেজন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। ডিএমপির নেওয়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি বলেন, 31st নাইট ঘিরে কোনো হুমকি নেই। সংবাদ সম্মেলনে পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বলেন, আতশবাজি ও পটকা ফোটালে 1 মাসের জেল ও 5,000 টাকা জরিমানা করা হবে। সারাস মাহমুদের রিপোর্ট। 31st নাইট ও ইংরেজি নববর্ষ উপলক্ষে ডিএমপি নেয়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। এতে যোগ দেয় পরিবেশ মন্ত্রণালয়ও। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস বলেন, 31st নাইট ঘিরে পর্যাপ্ত সংখ্যক ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে, চালানো হবে অভিযান। আতশবাজি ও পটকা ফোটাতে দেয়া হবে না। আতশবাজি ফোটালে 1 মাসের জেল ও 5,000 টাকা জরিমানা করা হবে। আমাদের পর্যাপ্ত সংখ্যক ম্যাজিস্ট্রেট ডিপ্লয়েড থাকবে, কি রাত্রেও আমাদের কর্মকাণ্ড অব্যাহত থাকবে। এখানে ডিএমপির সাথে সম্মিলিতভাবে আমরা আমাদের অভিযান পরিচালনা করব। তো দণ্ডের ক্ষেত্রে আমাদের যেতেই হবে যদি আমাদের আহ্বানে কেউ সাড়া না দেয়। শব্দ দূষণের হাত থেকে যে কোনো উপায়ে দেশবাসীকে রক্ষা করতে হবে জানিয়ে তপন কুমার বিশ্বাস বলেন, 31st নাইট ঘিরে কোনোভাবেই শব্দ হয় এমন কর্মসূচি করতে দেয়া যাবে না। 31st ডে উদযাপনকে কেন্দ্র করে যাতে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি না হয় যেটা মারাত্মক শব্দ দূষণের কারণ ঘটে। আতশবাজি, পটকা ফোটানো এবং উচ্চস্বরের শব্দযন্ত্রের ব্যবহার এসহ যাবতীয় যে কর্মকাণ্ড এগুলো থেকে বিরত থাকতে হবে। আমরা এই বিষয়গুলোকে সুনিশ্চিত করব। এ ধরনের কার্যক্রম পরিহারের আহ্বান জানিয়ে ডিএমপির কমিশনার বলেন, চকলেট বোমা, আতশবাজি, রকেট বোমা, পটকা ফোটানো বন্ধে অভিযান চলছে। আতশবাজি, রকেট বোমা, ক্লাস্টার বোমা, পটকা ইত্যাদি যাতে নববর্ষ উপলক্ষে ব্যবহৃত না হয় সেই জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ অভিযান চালায়। বিভিন্ন বিস্ফোরক মোট 172 কেজি উদ্ধার করি। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী আরও বলেন, 31st নাইট ঘিরে কোনো হুমকি নেই। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত 3000 ফোর্স। আমরা এবছর পারি নাই, আগামী বছর ইনশাল্লাহ করব। সেটা হলো সারা শহরে নয়, আপনি একটি নির্দিষ্ট স্থানে এই কাজটি করবেন। সিডনি শহরে আমি এরকম নববর্ষের দিনে আমার সময় কাটছে, কিন্তু সেখানে পুরো সিডনি শহরে এই কাজটি হয় না। ডিএমপির পক্ষ থেকে এক গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনোভাবেই ফানুস উড়ানো যাবে না। 31 ডিসেম্বর সন্ধ্যা 6টা থেকে 1 জানুয়ারি সকাল 8টা পর্যন্ত ঢাকার সব এলাকার বার বন্ধ থাকবে। আবাসিক হোটেলগুলো সীমিত আকারে নিজস্ব ব্যবস্থাপনায় অনুষ্ঠান করতে পারবে। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।